মা তোমার রান্না কি হলো? হ্যাঁ হয়ে গেছে। এই যে বিরিয়ানি রান্না শেষ হয়ে গেছে। এই দেখো কেমন হয়েছে, দেখো দেখো একটু এখন খেয়ে দেখো তো কেমন হয়েছে। হয়ে গেছে মা, তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখো 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 কেমন হয়েছে। এই দেখো, দেখছো মা আজকে দুপুরে কি রান্না করবা? আজকে দুপুরে এই যে বিরিয়ানি রান্না করবো। আর এত গরম পড়েছে, এগুলো কিন্তু খাওয়া ঠিক না। কিন্তু কিছুদিন ধরে শাকসবজি বেশি খাচ্ছি তো বাচ্চারা খেতে যাচ্ছে না। বাচ্চা বলতেছে যে, ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা দুটো বাচ্চাই বলতেছে যে বিরিয়ানি খাবে। এই রোদ্রে বাচ্চাদের জন্য রান্না করতে বসছি। চুলার রান্না নাকি খাবে বাচ্চারা, চুলা ধরাইছি। এত গরম, আমি ঘেমে টেমে শেষ। এই যে বিরিয়ানির কত মশলা নিয়েছি দেখো। এই যে বিরিয়ানির জন্য বিভিন্ন রকম মশলা নিয়েছি, আদা জিরা গরম মশলা একটু পেঁয়াজ বাটা, এখানে বিভিন্ন রকম মশলা আছে। আর এখানে রাঁধুনি মশলা আছে বিরিয়ানির জন্য। আমি খুব সহজ পদ্ধতিতে রান্না করে খাওয়াবো, কারণ বাচ্চারা তো প্রতিদিন এক একটা বাচ্চা এক এক রকম হয়। তা আমার বাচ্চারা একটু বিরিয়ানি বেশি পছন্দ করে, মাংস খেতে না চাইলেও এই বিরিয়ানিটা খুবই পছন্দ করে। একটু সহজভাবে রান্না করে খাওয়ার চেষ্টা করি, প্রতিদিন তত জাঁকজমকভাবে রান্না করা সম্ভব না। তো প্রথমে আমি সরিষার তেল দিয়ে নিলাম। এখন আমি এই যে গরম মশলা, বিভিন্ন রকম মশলা, এটা গরম মশলা, যে গোলমরিচ আছে, লং আছে, তারপরে হচ্ছে এই সাদা ফল কালো ফল সব আছে। এখানে আমি তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা দিচ্ছি, এখানে জিরা বাটা দিচ্ছি। মশলাটা একটু ভালো করে কষাতে হবে। একবারে তেল দিয়ে দিচ্ছি, যেহেতু মাংস রান্না হবে প্লাস চাউলটা পড়বে, তো আমি চাউলটা আলাদা করে সিদ্ধ করবো না, আমি একবারে মাংসের মধ্যে দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। চুলাতেই রান্না করলাম, যদিও প্রচুর গরম, গ্যাসে রান্না করলাম না। একটু রান্নাটা একটু ভালো করেই করি, যদিও গরমে এগুলো খাওয়া ঠিক না, কিন্তু বাচ্চারা খেতে যাচ্ছে। একটু ভালো করে করি। আমি মশলাটা পরে দেবো, বিরিয়ানির মশলাটা নামানোর আগে আগে, মাংসটা যখন হওয়ার মাংসটা হবে তখন দিয়ে দেবো, চাউলটা দেওয়ার আগে। এই তো মাংসটা প্রায় হওয়ার মাঝখানে আমি এখন একটু এই যে বিরিয়ানির মশলাটা, এটাই তো মূলত স্পেশাল। তো আমি সম্পূর্ণ দিব না, যেহেতু একটা মুরগি, শুধু সম্পূর্ণ মশলাটা দেবো না। আর আমি এমনিতে অনেকগুলো মশলা দিয়েছি, জাস্ট শুধু ফ্লেভারের জন্য দিলাম। আমার চাউলটা ভাজা হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি নিজেই জল দিয়েছি, আপনার যেভাবে জল নেবেন সেটুকু পরিমাণ মতো করে জলটা দিয়ে দিবেন। মরিচ দিয়ে দিচ্ছি। আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে, এখন আমি নামানোর আগে আগে একটু গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিব। আর আমার বাচ্চারা এই বিরিয়ানিটা খুবই পছন্দ করে। আমি এক একদিন এক এক রকমভাবে রান্না করি, আর আজকে এত রোদ আর গরম, তারপরে মনে হলো একটু চুলা জ্বালিয়ে একটু রান্না করি। মানে চুলার রান্না তো এমনিতে খেতে ভালো লাগে। আর একটু কেওড়া জল গোলাপ জল দিয়ে দিচ্ছি। আর এত গরম, বসে থাকতে পারছিলাম না, মুখে এসে প্রচণ্ড রোদ লাগতেছিল। আমার রান্না হয়ে গেছে, আমি বাচ্চাদের বলতেছি তোমরা চান টান করে নাও, আমি ডাইনিংয়ে তোমাদের খাবার বাড়ছি। তো আজকে যে দেশি মুরগি দিয়ে বিরিয়ানিটা করলাম, খেতে জানি না কেমন হয়েছে,
তবে আমি খুব একটা একে পছন্দ করি না। তো মেয়ে তো বললো মা অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে।